হঠাৎ করে মুখরোচক যদি কিছু খেতে মন চায়, নিরামিষের দিনেও কিন্তু আপনারা শুধুমাত্র ঘরে একটু আটা থাকলেই এই টিফিনটা বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ হয়, ভেতরটা পুরো ঠাসা আর বাইরেটা একদমই মুচমুচে। খেতে কী যে ভালো লাগে, একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি পছন্দ হবে। এইভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা স্কুল অফিসেও দিতে পারবেন, বা বাড়িতে সবাই বিকেলবেলা তৈরি করে কিন্তু চায়ের সাথেও খেতে পারবেন। খেতে দারুণ হয়, হালকা খিদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আটা দিয়ে খুবই সহজভাবে দারুণ একটা মুখরোচক টিফিন বানিয়ে দেখাবো। হঠাৎ করে যদি মুখরোচক কিছু খেতে মন চায়, খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করবেন। সবার প্রথমে এখানে একটা ডো মেখে নিতে হবে। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে 1.5 বাটি আটা। আচ্ছা, এখানে আমি আটা দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবারে আটার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব 2 চামচের মতো সাদা তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আচ্ছা, এখানে টিফিন বানানোর জন্য আমি আটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন। তবে যাই দিয়েই তৈরি করে নিন না কেন, অবশ্যই কিন্তু সামান্য একটু তেল আর একটু লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবেন। এতে করে দেখবেন টিফিনগুলো কিন্তু একদম খাস্তা আর মুচমুচে হবে। কয়েক ঘন্টা রেখে দেওয়া সত্ত্বেও কিন্তু একদমই মুচমুচে থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে তেলের সাথে আটাটা আমি খুব ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। আর ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে হাত দিয়ে একটু এক জায়গায় মুঠো করে ধরবেন, দেখবেন খুব সুন্দরভাবে এক জায়গায় জড়ো হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়ামটা দেওয়া হয়ে গেছে। এবারে এখানে রুম টেম্পারেচার জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। জল কিন্তু এখানে একদমই অল্প অল্প করে দিতে হবে, কারণ নর্মালি যে রুটিগুলো আমরা তৈরি করি তার থেকেও কিন্তু এই ডোটা একটু হলেও শক্ত মতো হবে, সেই কারণে জলটা বারে বারে দিতে হবে। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়েছি। ডোটা যে খুব একটা শক্ত করেছি তাও না, আবার যে খুব একটা নরম করেছি তাও কিন্তু না, ঠিক এইভাবে একটু তৈরি করে নিতে হবে। এবারে এটাকে সেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেখে দেবো। এতে করে দেখবেন এই ডোটা কিন্তু অনেকটাই সফট হবে। এটাকে ঢেকে এক সাইডে রেখে এবারে চলুন টিফিনের জন্য আলুর পুরটা তৈরি করে নেব। আজকে টিফিনটা আমি আলুর পুর তৈরি করে করব। টিফিনের পুর বানানোর জন্য সবার প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। এবারে তেলের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ মতো পাঁচফোড়ন। ঝালের জন্য নেব 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, নেব 1/2 চামচ আদা কুচি। এবারে তেলের সঙ্গে হালকা একটু নেড়ে চেড়ে নেব। এবারে এতে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে দেব লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু ধনে গুঁড়ো, আর দেবো একটু জিরের গুঁড়ো। এবারে এতে সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদটা দেওয়ার পরও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর মশলাগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে দেবো এখানে আগে থেকে আলু সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি, সেই আলুটা নিয়ে নেব। মশলার সঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, এখানে মশলার সঙ্গে আলুটা আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। লবণ কিন্তু এখনো দেওয়া হয়নি। এবারে স্বাদ মতো দিয়ে দেব লবণ। লবণটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই যে দেখুন, লবণটা দেওয়ার পরও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। এখানে কিন্তু খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে গেছে। এবারে নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। আর গরম মশলা দেওয়ার পর কিন্তু খুব বেশি
কষানোর দরকার নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে। তাহলে দেখবেন গরম মশলার যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে থেকেই যাবে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে চলুন নামিয়ে নেব। টিফিনটা তৈরি করব আমি নিরামিষভাবে। নিরামিষ দিনেও যদি হঠাৎ করে কিছু খেতে মন চায়, এইভাবে আলুর পুর তৈরি করে আপনারা টিফিন তৈরি করবেন, দেখবেন খেতে ভালো লাগে। আবার যদি মনে করেন আপনারা আমিষভাবে করবেন একটু সামান্য পেঁয়াজ দিয়ে, তাহলে কিন্তু আপনারা পেঁয়াজটা কুচিয়ে নিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে তারপরে এইভাবে আলুটা দিয়ে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু খেতে ভালো লাগবে। তবে আজকে আমি নিরামিষভাবেই করছি। হয়ে গেছে আলুর পুরটা, এবারে নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে আলুর পুরটা আমাদের একটু ঠান্ডা করে নিতে হবে, সেই কারণে এইভাবে একটু মেলে দিলে দেখবেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আলুর পুরটা রেডি হতে হতে আটা ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে চলুন আটা ডোটা আবার ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন, রেস্টে রাখার জন্য এটা কিন্তু ফোলা ফোলা ভাব এসে গেছে, আর আগের তুলনায় এখন কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আবারও ভালো করে একটু মেখে নেব। আটা বা ময়দার ডো আপনারা এইভাবে মেখে একটু রেস্টে রেখে দেবেন, এতে করে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এই যে দেখুন, এখানে আবারও খুব সুন্দরভাবে ডোটা আমি মেখে নিয়েছি। এবারে এখান থেকে ছোট করে করে লেচি বের করে নেব। লেচিগুলো কিন্তু খুব একটা বড় করব না, আবার যে খুব একটা ছোট করব তাও কিন্তু না, ঠিক এই মাপে একইভাবে সবকটা লেচি কেটে নেব। এখানে সবকটা লেচি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো শেপ দিয়ে নেব। এবারে এখান থেকে একটা লেচি নিয়ে নেব, নেওয়ার পর হাত দিয়ে এইভাবে একটু চ্যাপ্টা মতো করে বাটির মতো শেপ দিয়ে নিতে হবে। যেহেতু আমি এর ভেতরে আলুর পুরটা নেব, সেই কারণে ভালো করে একটু বাটির মতো তৈরি করে নিতে হবে। এই যে দেখুন, এখানে খুব সুন্দরভাবে বাটির মতো তৈরি করে নিয়েছি। এবারে এখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে নেব। আলুর পুরটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এই যে দেখুন, মাঝখানে খুব সুন্দরভাবে নিয়েছি, হাত দিয়ে এইভাবে একটু ঠেসে ভালো করে নিতে হবে। তারপরে এইভাবে একটু শেপ দিয়ে নেব। এই যে দেখুন, এখানে মুখটা খুব ভালো করে সিল করে নিয়েছি। বাড়তি যে আটাটা রয়েছে সেটা কিন্তু এইভাবে একটু কেটে নিতে হবে। এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই, ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। আর এগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ ব্যাপার, ঝামেলা ছাড়াই কিন্তু চটপটভাবে ঠিক কচুরির মতো আপনারা এইভাবে টিফিনটা তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন, এখানে একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এইভাবে তৈরি করে করে একটা থালার মধ্যে তুলে নেব। আবারও একটা একইভাবে তৈরি করে দেখাবো। এই যে দেখুন, এখানে আবারও একটা বাটির মতো তৈরি করে নিয়েছি। আবারও এখান থেকে কিছুটা পরিমাণে আলুর পুর নিয়ে নেব। এই যে দেখুন, এখানে আবার একটা খুব সহজে তৈরি করে নিলাম। বাকিগুলো এইভাবে প্রথমে তৈরি করে নেব। এই যে দেখুন, এখানে সবগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে টিফিনগুলো ভেজে নেব, তার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা তেল। এবারে তেলটা ভালো করে একটু গরম করে নেব। তেল এখানে মিডিয়াম আছে, মিডিয়াম গরম করে নিয়েছি। এবারে এগুলো একটা একটা করে ছেড়ে দেব। হালকা আছে কন্টিনিউ এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এগুলো কিন্তু তাড়াহুড়ো করে ভেজে নিলে হবে না, হালকা আছে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যখন দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে তখন তেল থেকে তুলে নিতে হবে।
হালকা আছে ভালো করে ভেজে নিলে ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে হবে। আর এগুলো দেখুন ফুলেওছে কত সুন্দরভাবে, একদম ফুলকো ফুলকো হয়েছে আর কালারটা কিন্তু দারুণ এসেছে। এবারে তেল ছেঁকে এগুলো তুলে নেব। এই যে দেখুন, যখন দেখবেন এরকম একটা মিষ্টি কালার আসবে তখন তেল ছেঁকে তুলে নিতে হবে। বাকিগুলো একইভাবে ভেজে নেব। এই যে দেখুন বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখুন এখানে সবগুলো ভেজে খুব সুন্দরভাবে একটা থালার মধ্যে তুলে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। কালারটাও যেমন এসেছে আর একদমই ভেতরটা পুরে ঠাসা আর বাইরেটা কিন্তু খাস্তা আর মুচমুচে, খেতে দারুণ হয়। একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আবারও পরের দিন ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।